তুই আমার ভিডিও ভাইরাল করেছিস, আমি শাড়ি পরা আছি, সেটা তুই করেছিস জোর করে আমার বডিতে। আর সেটা আমি করতে চাইনি, আমার ভাই ঘুমাচ্ছিল, লাইট জ্বালানো ছিল, তুই হয়তো ভুলে গেছিস খানকির বাচ্চা। তোর সঙ্গে আমি কথা বলছি, তুই মিউট করে দিয়েছিস কথাটা, কিছু শুনতে দিবি না। তা শোন, শুধু তো ভাইরাল করেছি শাড়ি পরাটা, তা শাড়ি পরা যেটা ভাইরাল রয়েছে সেটা রাজা জোর করে রাত্রিবেলা আমাকে বিয়ে করবো বলে পাগলামি করছে। তুই আমার বউ হোস, সেই জন্য সিঁদুর পরিয়েছে আর হচ্ছে শাড়ি ওইভাবে পরিয়েছে জোর করে। আমি কি পাগল ছিলাম নাকি যে রাত্রিবেলা ওরকম করে আমি শাড়ি পরবো? আর এই কাজটা রাজাই করেছে। আর রাজা আমাকে বলেছে না খানকির সঙ্গে দেখা করতে, কে চায়? রাজার নিজে খানকির ছেলে আছে বলে সেই জন্য রাজা দেখা করে না, কেননা রেন্ডির ছেলে এখনও পর্যন্ত আমার বডিতে অ্যাশ করে। তার কারণ হচ্ছে ওর বউয়ের বডি অ্যাশ করার জায়গা নেই না, ওই কারণে। কারণ ওর বউ 1 নম্বরের রেন্ডি বলে সেই জন্য দেখাও করে না আর কিছু করে না। বউয়ের সঙ্গে চুদে যে পায় না, সিমেন্ট পায় না, এই জন্য এখানে ওখানে চারটানে গিয়ে চুদতে যায়, রাজা রেগুলার। তার মধ্যে রুম্পাকেও ধরেছে, রুম্পাকে বোন ডেকেছিল না, তাই বোন ডেকে তাকেও চুদেছে, তার মাকেও চুদেছে, রেপ করেছে দুজনকে। আমার বাড়িতেই লোক, আমার বাড়িরই লোক, তাদের দুজনকে রেপ করেছে। বোন যে ফোঁটা দেয় রাজাকে, সে আবার চোদে নাকি, আমাকে সোনা মা ডেকে আমার রেপ করেছে। আমাকে যে ধরেছে, আমাকে সোনা মা ডেকে আমারও রেপ করেছে। আসলে কোয়েলের বর আর কি এত সুন্দর দেখতে, আর মানে কি বলবো, মানে পয়সার জন্য আমি ওর পিছনে দৌড়াদৌড়ি করছিলাম না, ওই কারণে। আর কোয়েল, তোকে একটা বলি খানকি মাগি, তোর বরকে আমি মুতি তোর বরের মুখে, বুঝেছিস? রেন্ডি চুতি মাগি, তোর বরের মুখে মুক্তি। তোর বরের সঙ্গে আমি প্রেম করতে গেছি, গুদমারানি মাগি, যেদিন পাবো বাড়া তোর বরকে আমি শেষ করে দেবো, বিধবা হয়ে যাবি, তোকেও আমি শেষ করে দেবো খানকি চুতি মাগি। তুই আর তোর বর মিলে আমার লাইফ নষ্ট করে দিয়েছিস। আর খানকি মাগি এবার ছাড়ে, আমার বরের সঙ্গে করে প্রেম করে, রেন্ডি চুতি মাগি। সালার খানকি, কী ভাইরাল করিস রেন্ডি চুতি মাগি? রোজ তোর বর বলে, আমি শুনি, কিছু বলি না। তার কারণ আছে খানকি চুতির মাগির আবার ভিডিও ভাইরাল না করলে আবার খানকিদের আবার পোষায় না। তো পোষানো মাগিদেরই বলছি, পোষাচোদা মাগিদের। আমার বডি করে বিক্রি করে দিয়েছিস তুই তোর তোর বর মিলে, রেন্ডি চুদি মাগি, সরে বাচ্চা খানকি, তোদের আমি লিখে দিয়েছি শালা খানকি। তোরা যে কোর্টে করেছিস, সাবমিট করেছিস, সালার রেন্ডি চুদি মাগি, সালার খানকি, গুদমরানির মাগি, তোদের লিখে দিয়েছি রেন্ডি চুদি মাগি। তুই যদি এত ভদ্র মাগি হতি, সামনে আসিস নি কেন? রেন্ডি চুদি মাগি আছিস বলে সামনে আসিস নি, যে খানকি মাগি আছিস বলেই সামনে আসিস নি। তুই খানকি আছিস, তোর বর আর তুই বড় খানকি আছিস। আর তোর বর তো তোকে 4 লাখ টাকা তো দুধ বিক্রি করে দিয়েছে, বাড়া দালাল আছে তোর বর, তোর দালাল আছে। এই জন্য সেই দালাল আমার ভেতরে আছে। দালাল বেরোয় না, যতই বলি না বেরোয় না, তখন কোণে সেজে থাকে দালাল। আর তোর বর আগাগোড়াই মেয়েদের দালাল আছে, দালালি করে পয়সা দেয় একটা, আবার দালালি করে মেয়েদের পয়সাও দিয়ে দেয়, ছেলেদেরও দেয়, দালালি করে। আর তোর মেয়ের দুধ 4 লাখ টাকায় বিক্রি করেছে। চৌরাস্তা সবাই আগাগোড়াই জানে। কত আর বার বলবো, ভিডিও ভাইরাল করব? এই যে এক্ষুনি বললো যে আমার মেয়ের সঙ্গে চুদবো, একটু আগে বললো রাজা। উফ, কথাটা শুনে সবাই শুনেছে, ভাইরাল করবে না, কারণ টাকা দেয় না এই পাড়ার লোকদের, এই কারণে। রাজার মতন ভালো কেউ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই যে এই যে বেশ্যাগিরি করেছিস খানকির ছেলে, আমি বেশ্যা আছি তো? তোর মা নাংচোদা বেশ্যা আছে, তোর মা কালীঘাটের বেশ্যা আছে বলে তুই এই কাণ্ডগুলো করেছিস। শোরের বাচ্চা রেন্ডি, তোর ইগো হার্ট আমি দেখাচ্ছি রাজা খানকি। ওই জন্য রাজা খানকি যেই আমি যাই, ওর থেকে মায়ের বুদে ঢুকে পড়ে, ওর মায়ের শাড়ির তলা, কারণ আর শাশুড়ি বুকে শাড়ি বেঁধে রাখে আর ও গিয়ে চোদে, এটাই সত্যি কথা। কোয়েলের মায়ের সঙ্গে চোদে, কোয়েলের সঙ্গে অত সম্পর্ক নেই, কেননা শাশুড়ি আর এসে